পৃথিবী একদিকে, আমার ভাই একদিকে। দীর্ঘ 58 বছর পর নিজের পরিবারের পরিচয় খুঁজে পেলেন মতলবের দুলাল চৌধুরী। ছোটবেলা আব্বা মা মারা গেছে, আমার ভাইকে হারে আমি বেশি শান্তি পাই নাই। সে আজকে বেঁচে আছে, খুব খুশি হয়েছি, খুব সুখী, আলহামদুলিল্লাহ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনলী ইউনিয়নের কালীপুর চৌধুরী বাড়িতে ঘটে গেছে এক অবিশ্বাস্য ও হৃদয়স্পর্শী ঘটনা। প্রায় 58 বছর আগে শৈশবে হারিয়ে যাওয়া দুলাল চৌধুরী অবশেষে ফিরে পেয়েছেন তার জন্মভিটা, পরিবারের পরিচয় এবং আপনজনদের ভালোবাসা। জানা যায় দুলাল চৌধুরীর শৈশব ছিল অত্যন্ত কষ্টের। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট দুলাল বড় হতে থাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। বড় ভাই জহির চৌধুরী জীবিকার তাগিদে টঙ্গীতে চাকরি নেন। মেজ ভাই মুকুল চৌধুরী ও ছোট ভাই দুলাল একটি এতিমখানায় থেকে কষ্ট করে জীবনযাপন করতেন। এক পর্যায়ে ছোট্ট দুলালকে মাদ্রাসায় রেখে বড় ভাইয়ের কাছে চলে যান মুকুল চৌধুরী। কিছুদিন পর ফিরে এসে খুঁজে পাওয়া যায়নি ছোট্ট ভাই দুলালকে। মাত্র 5-6 বছর বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন দুলাল চৌধুরী। আমাদেরকে দিছিল ফরাজিগঞ্জি মাদ্রাসা। আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা এলাম সেউইরা, এতিম না। এতিম হলো কে, যে বাপ মারা যায় মা আছে ওটা বলে এতিম। মা নাই বাপ নাই, দুনিয়াতে কেউই নাই, ওটা সেউইরা। আমাকে 2 বেড়ে দিছে এতিমখানায়। এতিমখানা যে সীমিত খাবার হয় না 2 বের, পেটের খিদায় আমি আইসা পড়ছি। হ্যাঁ রয়েছে আমার বড় ভাই থাকতো টঙ্গী, আমি গেলাম টঙ্গী। বাইরে বললাম যে ভাই তুমি কি যাবা? কল না আমি যাবো না, আমি থাকবো। হ্যাঁ ঘাড়ের রক্ত আরা ছিল, হ্যাঁ রইলো। আমি চলে গেলাম টঙ্গী। এই টঙ্গী যাওয়ার পর আসলাম বাড়ি, আইসে দেখে আমার ভাই নাই, আমার ভাই হারাই গেছে। কই হারাইছে? গণগোলা, তারপরে গণগোলা লেগে গেল। হারিয়ে যাওয়ার পর নানা জায়গায় ঘুরে দুলাল চৌধুরী পৌঁছে যান নারায়ণগঞ্জে। পরে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় নূর হোসেন ও আক্তার জাহান দম্পতির স্নেহে আশ্রয়ে বড় হয়ে ওঠেন তিনি। পালক বাবা মা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করতেন, ফলে তিনি কখনোই বাবা মায়ের অভাব অনুভব করতে পারেননি। তবে নিজের প্রকৃত পরিচয় জানার আকাঙ্ক্ষা কখনোই পুরোপুরি মুছে যায়নি। সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় দুলাল চৌধুরীর একমাত্র ছেলে ইমাম হোসেন আকিবের নিরলস প্রচেষ্টায়। ঘটনার সূত্রপাত এবারের কুরবানির ঈদে। দাদার নামে কুরবানি দেওয়ার কথা বলতে গিয়ে বাবার মুখ থেকে বেরিয়ে আসে কয়েকটি পুরনো স্মৃতি। দুলাল চৌধুরী বলেন, খুব সম্ভবত আমার বাবার নাম শামসুল হক। কালীপুর বাজার, বেলতুলি বাজার, বড় নদী, লঞ্চঘাট এবং একটি বিশাল গেটের কথা। এই সামান্য তথ্যকে সূত্র ধরে ছেলে ইমাম হোসেন আকিব গুগল ম্যাপ ও বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করেন। পরে বন্ধু, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় অনুসন্ধানে পৌঁছে যায় মতলব উত্তরের কালীপুর চৌধুরী বাড়িতে। শুনে আসছি আমরা চিটাগংয়ে বড় হয়েছি। আব্বু সবসময় বলতেন আমার বাড়ির পাশে লঞ্চঘাট আছে, আমার বাড়ির পাশে নদী আছে, বিশাল বড় এক নদী আছে। কিন্তু উনি কখনোই এগুলোর নাম বলতে পারেন নাই, কোনো স্পেসিফিক লোকেশনের কথা বলতে পারেন নাই। এবার কুরবানির ঈদের কয়েকদিন আগে আমি আব্বুর কাছে জিজ্ঞেস করলাম যে আব্বু আমি তো কোরবানি করব আমার দাদুর নামে, এখন দাদুর নাম জানি না, আমি সবসময় তাদের জন্য দোয়া করতাম নাম না জেনেও। তারপরে আব্বু একটু পরে বললেন যে তোমার দাদার নাম খুব সম্ভবত শামসুল আলম হতে পারে, এমনটা বললেন। তারপরে উনি ধীরে ধীরে সময় নিয়ে বেলতলি বাজার, কালীপুর বাজারের কথা বললেন। পরবর্তীতে আমি গুগল সার্চ করলাম, গুগল সার্চ করে দেখি যে এই ঘটনা এগুলো হচ্ছে চাঁদপুরে, কিন্তু আব্বু সবসময় বলতেন উনি নারায়ণগঞ্জের। পরবর্তীতে আমি ম্যাপ খুঁজে দেখলাম, গুগলের সহায়তা নিলাম, আরো এলাকার মানুষজনের সহায়তা নিলাম, এখানকার যারা আছেন তাদের মাধ্যমে আমি নিশ্চিত হতে পারলাম যে কালীপুর বাজারের আশেপাশে কোথাও একটা ওনার বাড়ি হতে পারে। উনি বাড়ির বর্ণনা দিলেন যে বিশাল বড় একটা সিংহদ্বার টাইপের একটা ব্যাপার ছিল, একটা বড় বাড়ি। ওই বড় বাড়ির ভেতরে অনেক আত্মীয় স্বজন নিয়ে ওনারা থাকতেন। তা আমার মূল দায়িত্ব ছিল কোন জায়গা সেটা খুঁজে বের করা, আর পরবর্তীতে বাড়িটা খুঁজে পাওয়া খুব সহজ হয়েছে। এই যাত্রাতে আমাকে খুব বেশি সহায়তা করছে আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র খালিদ ইমরোজ, তারপরে নফেল ভাই স্থানীয় সাংবাদিক, মাইনুদ্দিন চৌধুরী ভাই এবং আতিক ভাই। ওনারা মানুষের জীবনে একটা প্রাপ্তি থাকে, একটা ইচ্ছা থাকে যে আমি ওই লেভেল পর্যন্ত যাব, ওই কাজটা করব। আমার জীবনে ইচ্ছা ছিল যে আমার শিকড় কোথায়। আমি আমার মূলত আমার শিকড় খুঁজে বের করছি। আমার 2টা নাম লাগতো, আমার দাদার নাম কি, আমার দাদুর নাম কি। আমি খুব গর্ব করে এখন বলতে পারি আমার দাদার নাম শামসুল হক চৌধুরী, আমার দাদুর নাম সুফিয়া বেগম। এই যে স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশনটা আসলে মানে আমি আসলে প্রকাশ করতে পারি না যে আমার কেমনটা লাগতেছে। আমি এখানে আসছি পর্যন্ত আমার ভেতরে কোনো কান্না নাই, কোনো আনন্দ নাই, কোনো উচ্ছ্বাস নাই, আমি কোনোটাই প্রকাশ করতে পারতেছি না। সেখানে গিয়ে দুলাল চৌধুরীর স্মৃতির সঙ্গে মিলতে থাকে একের পর এক বাস্তব চিত্র।
পুরনো বাড়ির অবস্থান, খাল, আম গাছ, লঞ্চ ঘাট এবং এলাকার প্রবীণদের স্মৃতিতে থাকা হারিয়ে যাওয়া শিশুর গল্প সবকিছুই এক সুতোয় গাঁথা হতে থাকে। সবশেষে নিশ্চিত হওয়া যায় দুলাল চৌধুরী সেই শিশু যিনি প্রায় 58 বছর আগে কালীপুর চৌধুরী বাড়ি থেকে হারিয়ে গিয়েছেন। দুলাল চৌধুরীর জন্মদাতা পিতামাতার নাম শামসুল হক চৌধুরী ও সুফিয়া বেগম। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল দুই ভাইয়ের পুনর্মিলন। দীর্ঘ 58 বছর পর ছোট ভাইকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মেজ ভাই মুকুল চৌধুরী। এখন আমার বুকে আছে, আমার মনে হয় আমি পৃথিবী একদিকে, আমার ভাই একদিকে, কিন্তু ছোটবেলা আব্বা মা মারা গেছে, আমার ভাইকে হারে আমি বেশি শান্তি পাই নাই। দুনিয়াতে মানুষ এত কি নিয়ামত পায় কিনা আল্লাহ জানে, আমি এত বেশি নিয়ামত পাই গেছি। নিয়ামত শুধু আমি এখানে পাইনি, আমার যে পালক বাবা আমাকে পালছে ও আরো ভালো লোক, আরো ভালো, ও ভালো লোক। আমার বাবা এটা যদি আজকে যদি আমাকে যদি একটা ঠেলা গাড়ি হলে পালতো, আমি তো ঠেলা গাড়ি আরেক জমিদারের ঠেলা আরেক জমিদার কাছে বড় হয়েছি যে আমি, বুঝছেন? তোরা সবাই দেখে অবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে। পরিবারের অন্য সদস্যরাও হারিয়ে যাওয়া আপনজনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ 58 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দুলাল চৌধুরী ফিরে পেলেন তার শেকড়, আর ছেলে ইমাম হোসেন আকিব খুঁজে পেলেন তার পরিবারের প্রকৃত পরিচয়। আর তার ছেলে ইমাম হোসেন আকিব প্রমাণ করেছেন সন্তানের অদম্য প্রচেষ্টা আর রক্তের টান কখনো হারিয়ে যায় না। 58 বছরের বিচ্ছেদের পর এই পুনর্মিলন এখন পুরো কালীপুর চৌধুরী বাড়ির এবং মতলব জুড়ে আলোচনার বিষয়। অনেকেই এই ঘটনাটিকে আল্লাহর বিশেষ রহমত ও এক অলৌকিক প্রবর্তন হিসেবে দেখছেন। বর্তমানে দুলাল চৌধুরীর পরিবারে রয়েছে তার অর্ধাঙ্গিনী, এক ছেলে ও 4 মেয়ে। এটা কিন্তু সবসময় স্মৃতিবদ্ধ। আমার আম্মা নাই আজকে, আম্মা বলছে যে দুলাল ধরে আল্লাহর বাইচা থেকে দেখবি তোরা আসবে। আর জেঠি আছে, ওই জেঠি উনিও বলছে যে না, দুলাল যদি বাইচা থাকে একদিন না একদিন আসবে আল্লাহর মতে, একদিন। ওনাদের একটা একটা বিশ্বাস ছিল যে উনি আসবে। তবে বলতেই হয় রক্তের টান আর সন্তানের নিরলস প্রচেষ্টার এই গল্প যেন সত্যিই কোনো সিনেমার কাহিনীকে হার মানায়।